আল্লাহর দেয়া এই তাপদাহের আযাব থেকে বাঁচার জন্য আমরা আজ পড়তে গেলাম সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ। তো আমাদের দিন ডিসাইড করা হলো আজকে, যেটা ছিল সকাল 10টায়। আমি হাঁটা শুরু করলাম জায়নামাজ নিয়ে। মনে করেছিলাম যে কোনো একটা খালি মাঠে হবে। তো হাঁটতে হাঁটতে মাদ্রাসা গেট গিয়ে দেখলাম ওখানে টার্ফ যেটা আছে, টার্ফের মধ্যে প্লেসটা ঠিক করা হয়েছিল, কিন্তু টার্ফের এই কার্পেটগুলো এমন গরম ছিল যেখানে হাঁটা প্রায় অসম্ভব ছিল। আমি তারপর এক সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন ইমাম সাহেব এই নামাজটা শুরু করবে। দেন আস্তে আস্তে কার্পেটগুলো বিছানো হলো মুসল্লিদের জন্য, কিন্তু আজকে তাপমাত্রা এত বেশি ছিল যে কার্পেটও বসা প্রায় অসম্ভব ছিল। দেন সবাই রেডি হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেল যার যার কার্পেট এবং নামাজের মধ্যে, কারণ অনেক গরম ছিল এবং মুসল্লিও ভালো ছিল, মোটামুটি অনেকে এসেছে এই নামাজটা পড়ার জন্য। আমরা এই 2 রাকাত নামাজটা শেষ করলাম। নামাজটা শেষ করার পরে আমাদের কিছুক্ষণ খুতবার জন্য অপেক্ষা করতে হয়েছিল, এবং এই খুতবার মধ্যেও অনেকের অবস্থা প্রায় খারাপ হয়ে যাচ্ছিল। তারপরেও কেউ এই মাঠ থেকে উঠতেছিল না, কারণ হচ্ছে সবাই এসেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ থেকে মাপ চাওয়ার জন্য। আর আমি বলবো আপনারাও আপনাদের এলাকায় নিজ নিজ উদ্যোগে এই নামাজটার আয়োজন করবেন। যা বলা যায় না আল্লাহ কখন কার ইবাদত কবুল করে, এবং উনি রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে একটু দয়া করবে। তো আমরা এই নামাজটা শেষ করতে দেখলাম অনেক বাতাস বইছিল। তো আমি বলবো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে উনি রহমতের বৃষ্টি দেয় এবং এই গরমটা কমিয়ে দেয়। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।